আপনার ভিডিওতে ডিসলাইকের পরিমাণ বেশি হচ্ছে বা আপনি একটা ভালো ভিডিও পাবলিশ করছেন কিন্তু দেখা গেছে যে ভালো ভিডিওর পাবলিশের পরেও আপনি দেখা যাবে যে অনেকগুলো কিন্তু আপনার ডিসলাইক করছে। তো অ্যাকচুয়ালি এটা কি? সো এদেরকে বলা হয় হচ্ছে ইউটিউব হেটার্স। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস24। আজকে আমি আপনাদেরকে জানাবো যে এই যে হেটার্স যারা আছে তাদেরকে কিভাবে আপনি আসলে মানে কন্ট্রোল করবেন এবং এই হেটার্স থেকে আপনি কি শিক্ষা নেবেন, কিভাবে কি করবেন, টোটাল ডিটেলস। সো আজকের ভিডিওটি টোটালটাই হেটার্সের উপরে। সো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে ইউটিউবে যখন আপনি ভিডিও পাবলিশ করবেন তখন দেখবেন যে কখনো না কখনো প্রথম হয়তো বা ডিসলাইক আসবে না, কিন্তু একটা সময় দেখা যাবে যে আপনার 2টা 4টা 5টা এরকম করতে করতে বাড়তে থাকবে, 10টা 15টা এরকম করে কিন্তু আপনার হচ্ছে ডিসলাইকের পরিমাণ বাড়বে। তো এই যে ডিসলাইক দিচ্ছে তার মানে যে প্রত্যেকটা ভিডিও আপনার খারাপ হচ্ছে তা কিন্তু না। অনেক সময় দেখা যায় যে আপনার এই চ্যানেলের পিছনে ব্যাকগ্রাউন্ডে কি করে হেটার্স ক্রিয়েট হয়। মানে হেটার্সটা আসলে কি? ফর এক্সাম্পল মনে করেন যে আপনি একটা ভিডিও তৈরি করলেন, এখন আমি কি করলাম, আমি মনে করেন আপনার হেটার্স হয়ে গেছি। কিভাবে হয়েছি? মনে করেন আপনি একটা জিনিস বুঝাইলেন এরকম এরকম এরকম, তা আমি মনে মনে ভাবি দে বাট তুই কি বুঝোস, আমি তো তার চেয়ে বেশি বুঝি, ঠিক আছে? সো এটা যখন হবে তার মধ্যে গ্রো করবে, সে কি করলো, আপনার অটোমেটিক হেটার্স হয়ে গেল। সে কি করবে, আপনার ভিডিওটা ডিসলাইক দিবে। তার মানে আপনার যে ভিডিওটা কোয়ালিটি খারাপ তা কিন্তু না। আপনাকে কিন্তু এখানে মন খারাপ করার কিছু নাই, আপনাকে অবশ্যই মানতে হবে যে এরকম হেটার্স বাড়বেই। আপনি যত গ্রো করবেন তত এরকম হেটার্স বাড়বে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। সো এটা এক ধরনের হেটার্স। আরেক হেটার্স আছে যে দেখা গেল কি করলো, আপনার হচ্ছে ভিডিও মেক করলেন আপনি, তো ভিডিও মেক করার পরে কি করলো, সে কি করছে, আপনার হচ্ছে হয়তো বা আপনি আপনার কাছ থেকে কোনো হেল্প চাইছে, আপনি কি করলেন, সেই হেল্পটা করতে পারলেন না। কারণ হেল্প মানুষ আসলে বুঝে না, যারা হেল্প চায়, বিশেষ করে যারা হেটার্স হয় তারা কি করে মনে করে যে যাকে নক করবে, মানে যে ভিডিও ক্রিয়েট করে বা ইউটিউবিং করে তার কাজই হচ্ছে শুধুমাত্র রিপ্লাই দেওয়া বা বিভিন্ন ধরনের অ্যান্সার দিয়ে দেওয়া, ফোন কল রিসিভ করা, ফোনে হেল্প করা, বিভিন্ন ধরনের হেল্প করা। বাট এটা আসলে তাদের ভুল ধারণা। তো সেই ক্ষেত্রে কি করে, সেই ধরনের আপনাকে কোনো কারণবশত ফেসবুকে নক করলো, দেখা গেছে আপনি রেসপন্স দেননি, বা দেখা গেছে যে আপনাকে কল করলো, আপনি হয়তো বা কথা বলেননি। তো এই ক্ষেত্রে কি হলো, সে কি করলো, আপনার হেটার্স হয়ে গেল। কি করলো, সে তখন বলবে যে আপনার টাকা কামানোর জন্য খালি ইউটিউবে ভিডিও দেন না, এটা না সেটা না এটা না, এই ধরনের কমেন্টস করবে। আবার দেখা গেছে যে আপনার ডিসলাইক দিবে। প্রথমত কমেন্টস করলে তো আপনি দেখতেই পারবেন, বাট দেখা গেছে যে প্রথম কমেন্টস করে পরবর্তীতে শুধুমাত্র ভিডিও কোনো পাবলিশ হলে দেখবেন যে ভিডিও ভিউজ হওয়ার আগে ডিসলাইক সে মেরে দিছে, কারণ হচ্ছে সে নোটিফিকেশন অন করে রাখছে এবং আপনার ভিডিওতে ডিসলাইক মেরে দিছে। সো এটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি এবার আসি হচ্ছে যারা হেটার্স হয় বা আপনি যদি হেটার্স হন, কারো যদি মনে করেন হেট করেন, তাহলে আমি বলবো যে আপনি একটা বোকা। বিকজ অফ হচ্ছে আপনি নিজের এত টাইম কোথা থেকে আসে আরেকজনকে হেট করার জন্য? আপনার কাছে ভিডিওটি ভালো লাগেনি, তাহলে আপনি এটাকে ডিসলাইক করেন, স্কিপ করেন, আপনি ওই চ্যানেলকে স্কিপ করেন। আপনি কি করতেছেন, প্রত্যেকটা ভিডিও পাবলিশ হচ্ছে আপনি ডিসলাইক মারতেছেন উইদাউট নোটিস। আপনি দেখা গেছে একটা চ্যানেল হয়তো অনেক সময় ভালো অবস্থানে থাকে না, তখন কিন্তু ভালো অবস্থানে যাইতে পারে এবং ভিডিও প্রত্যেকটাই খারাপ হইতে পারে না। তখন দেখা গেছে যে আপনি কিন্তু না দেখে একটা কিন্তু মন্তব্য দিয়ে দিচ্ছেন, ডিসলাইক মেরে দিচ্ছেন। তো এতে কি হলো, এতে আপনার কোনো কিন্তু বেনিফিট হলো না, আপনার টাইম ওয়েস্ট হলো। আপনার হচ্ছে ওই ক্রিয়েটারের প্রতি আপনার শুধু টাইম ওয়েস্ট করে তাকে একটা ডিসলাইক দিন, তার কোনো কিছু যায় আসবে না। সো এটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে হেটার্সদের কাছ থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। ফর এক্সাম্পল মনে করেন আপনার হেটার্সরা যারা থাকবে তারা কি করবে, আপনার ভিডিওর ভুল ধরার চেষ্টা করবে। ম্যাক্সিমাম টাইমে ধরেন আপনি একটা ভিডিও করবেন, তখন বলবে যে ভাই এরকম না এরকম করা যেত, এরকম না এরকম করা যেত। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, এরকম না এরকম করা যেত এটা কিন্তু শুধু যে হেটার্সরা করে তা কিন্তু না, এটা কিন্তু আপনার লাভার্সরাও করতে পারে। কারণ হচ্ছে যে সে আপনাকে হয়তো বা পোলাইটলি আপনাকে বোঝাবে যে ভাই এরকম না, মনে হয় এরকম হইলে হইতো। সো আপনি যদি চিন্তা করে থাকেন যে শুধুমাত্র হেটার্স এই ধরনের কমেন্টস করবে না, আপনার হচ্ছে লাভার্সরা করবে। এখন হেটার্সরা কি করবে, এটা হইছে না ওটা হইছে না, মানে কথার স্টাইলটাই কিন্তু অন্যরকম থাকবে। সো তাদের কাছ থেকে আপনি তাদেরকে আসলে অ্যাভয়েড না করে তাদের কাছ থেকে শিখতে হবে। কি শিখতে হবে, যে না এটা ধরছে, তার মানে কি আপনার একটা ভুল মনে করেন ধরলো, মনে করেন যে কথার কথা আমি আপনাকে বললাম যে হচ্ছে হলো, এই কথাটা আমার অনেক সময় চলে আসে, ওয়ান কাইন্ড অফ মুদ্রা দোষ বলা যেতে পারে। এটা আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। মনে করেন এরকম চলে আসলো, তো এরকম যখন চলে আসলো তো একজনে বলে যে ভাই এরকম এরকম কেন বলেন, এই যে কথাটা বলবে বা এটা নিয়ে যে হাসি তামাশা করবে, এতে কি হবে, আপনার মধ্যে কিন্তু একটা মানে এটা থেকে ওভারকাম করার মতো আপনার একটা ইনফরমেশন, মানে আপনার মধ্যে মোটিভেশন ক্রিয়েট করতে হবে বা আপনাকে মোটিভেট করতে হবে যে না আমি আসলে এটা বলবো না, এরকম এরকম করবো না। তাহলে এই হেটার্সদের কাছ থেকে শিক্ষা নিয়ে আপনি কি করবেন, দিন দিন গ্রো করে যাবেন। ওই যারা হেটার্স করতেছে তারা ওই হেটিংই করে যাবে, তারা লাইফে কখনো সাকসেস হতে পারবে না। সো আই থিঙ্ক সো ভিডিও যখন পাবলিশ করবেন তখন একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ভিডিও আমি দিব, সেই ভিডিওটা সবার ভালো লাগবে না, প্রত্যেকের কাজে লাগবে না। লাগবে হচ্ছে মনে করেন যদি আপনার একটা ভিডিওতে
70% যদি সাকসেস রেট থাকে তাও আপনি সাকসেস। কারণ হচ্ছে যে অনেকে অনেক কিছু জানবে, আবার অনেকে অনেক কিছু জানবে না, এটাই স্বাভাবিক। প্রত্যেক টিচার কিন্তু সব স্টুডেন্টকে শেখাতে পারে না। একজন টিচার হয়তোবা মানে যদি আমি তো ওটাই বললাম যে আপনার 60 থেকে 70% যদি আপনি কভার আপ করতে পারেন তাহলে আপনি সাকসেস। এবং হেটার্সদের দিকে আসলে মনোযোগ না দিয়ে আপনি আপনার লাভার্সদের দিকে মনোযোগ দেন। লাভার্সরা কি চাচ্ছে, কি কন্টেন্ট চাচ্ছে, কি করতে চাচ্ছে না করতে চাচ্ছে সেদিকে মনোযোগ দেন, তাহলে দেখবেন যে দিন দিন আপনি গ্রো করতেছেন। আপনি হেটার্স খোঁজার তাহলে টাইম স্পেন্ড না করে আপনি লাভার্স কলেজ যান এবং লাভার্সদের কাছ থেকে রিপ্লাই নেন, তাহলে আপনি ভালো করতে পারবেন এই ইউটিউব প্ল্যাটফর্মে। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এবং আপনার কাছে ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।